আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল নাস্তা দিয়ে শুরু করলাম। এদিকে আমি নাস্তা খাওয়ার জন্য আলু ভাজি বসাই দিয়েছিলাম। সকালের নাস্তায় কিন্তু রুটি, পরোটা, আলু ভাজি, চা এটাই সব থেকে বেশি ভালো লাগে। যদিও বা গরমের কারণে সব সময় চুলার পাড়ে আসতে মন চায় না, যেহেতু বাসায় গেস্ট আছে, মানুষ আছে, এই জন্য সকালের নাস্তাটা তো বানাতেই হয়। এই তো আমি এদিকে প্রেশার কুকারে ভাজিটা বসাই দিচ্ছিলাম, আর আমার ভাগ্নি পাশে দাঁড়িয়ে রুটি পরোটাগুলো সেঁকে নিচ্ছিল। এই তো এখন সবাইকে নিয়ে নাস্তাটা খেয়ে নিব। আর চিন্তা করতেছিলাম দুপুরে কি রান্না করব। মাছ মাংস কেউ খাবে না, যেহেতু অতিরিক্ত গরম, আর বাচ্চারা তো আর ভর্তা ভাজি ডাল খেতে পারে না, এই জন্য তাদের জন্য ডিম রান্না করব। আর এদিকে আমার ভাত রান্না শেষ। আর পটল কেটে নিয়েছিলাম, পটল ভাজি করব। ডিম ভুনা, পটল ভাজি, ডাল এগুলাই আর কি, হালকা পাতলা রান্নাই করব। আর পাশের চুলায় চাও বসাই দিছিলাম। অতিরিক্ত গরমের কারণে হয়তো বা অনেকে গরমে চাটা অ্যাভয়েড করে, কিন্তু চা না খেলে আমার একদমই চলে না, এই জন্য পাশে একটু চাও বসাই দিছি। আমি চাটা খাবো আর রান্নাটা করে নিব। প্রচণ্ড মাথা ব্যথাও করতেছিল। এই তো আমার ভাত রান্না শেষ, ডাল রান্না শেষ। এদিকে আমি এখন পটলগুলো ভেজে নিব, আর পাশে ডিমটাও ছেলে নিব, ডিম ভুনা করব, আর শুটকি রান্না করব একটু। এই তো আমি একসাথে অনেকগুলো পটল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে মিলাই দিব, মচমচে করে পটলটা ভেজে নিব। এভাবে পটল ভাজা, বেগুন ভাজা শুকনো মরিচ দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে। শুকনো মরিচ পুরা তেলে ভাজা শুকনো মরিচ দিয়ে। এই তো এদিকে এখন ডিমগুলোও ছেলে নিব। সবার কাছে একটা রিকোয়েস্ট, সবাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি উপকারী। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিতে একটি ফলো দিতে ভুলবেন না। এই তো, আর আমরা যেহেতু নতুন, একে অপরের সাহায্য ছাড়া কিন্তু আমাদের কারোরই সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। এই তো কথা বলতে বলতে এখন ডিমগুলোও ছিলে নিব, যেহেতু এক হাতে আমার মোবাইলটা ধরে রাখছিলাম, এই জন্য আর এক হাত দিয়ে চেষ্টা করতেছিলাম, দেখি পারি কি না ডিমটা ছিলার জন্য। এই তো ডিমগুলো একে একে ছিলে, এরপরে চাটা খেয়ে নিব। চাটা খেয়ে আমি রান্নাটা শেষ করব। আর গরমে তো চুলার পাড়ে বেশিক্ষণ দাঁড়ায় থাকা যায় না, অসম্ভব গরম। গরমে বাচ্চারা সবাই অসুস্থ, বিশেষ করে আমার ছোটো ছেলে, সে তো গরম একদমই সহ্য করতে পারে না। অতিরিক্ত গরমের কারণে আজকে 2-3 দিন যাবত তার শরীরটা অনেক বেশি খারাপ। এই যে আমি পটলগুলো লাল লাল করে ভেজে নিব, আরও একটু ভাজা ভাজা করব। এই তো এভাবে পটল ভাজা গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে, পাতলা ডাল দিয়ে। আর এদিকে আমার চাটাও জাল করা হয়ে গেছে, চাটা এখন নামাই নিব। গরমে তো বাচ্চাদের স্কুল খোলার কথা ছিল, কিন্তু গরমের কারণে তো ছুটিটা আবার অনেকটা, প্রায় 1 সপ্তাহ 8 দিনের মতো ছুটিটা বাড়ানো হয়েছে। অতিরিক্ত গরম, ঘর থেকে তো বের হওয়া যায় না। বাচ্চারা তো একদম অতিরিক্ত গরমে ঘামতে ঘামতে বাচ্চাদের অবস্থা একদম খারাপ, ঘরের থেকে বের হওয়া সম্ভব না। এই তো, আর আমার বাসার আশেপাশে মোটামুটি খোলাই আছে, প্রচণ্ড বাতাস আছে। বাতাস হলে কি হবে, রোদের এত তাপ, বাতাসটাও একদম গরম, প্রচণ্ড বাতাস বাইরে। বাতাস থাকলেও কিন্তু বাতাসটা ঠান্ডা না, রোদের কারণে বাতাসটা একদম গরম। এই তো এদিকে পটলটা ভাজা হতে হতে আমার এখন ডিম ভুনাটা বসাই দিব আর কি। এই যে এখন বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম তেলে, পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা করে একটু নরম করে নিব। আর এদিকে পটল ভাজা শেষ, আমি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজও ভেজে নিব। বেগুন ভাজা, পটল ভাজা এগুলোর সাথে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে ভাজাটা খুব ভালো লাগে খেতে। এই তো কেউ খায় কি না জানি না, এটা কিন্তু আমরা ছোটো থেকে এভাবে খেয়ে আসছি আর কি। বেগুনের সাথে, পটলের সাথে এভাবে কাঁচামরিচ পেঁয়াজ আলাদা করে ভেজে বেরেস্তার মতো উঠায় রাখে আর কি, গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। এই তো ডিমটা আমি আলাদা করে ফ্রাই করলাম না, এভাবেই মশলাটা ভালো মতো কষায় নিয়েছি। মশলাটা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে আমি এখন ডিমটা দিয়ে দিলাম। ডিমটা কিছুক্ষণ হালকা কষাই, এরপরে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে একদম মোনা মোনা করে ফেলবো। এই তো, আর বাচ্চারা তো ডিম খুবই পছন্দ করে। আমার প্রায় সময়ই বেশিরভাগ সময় আমার ঘরে মুরগি আর ডিমটাই বেশি রান্না হয়।
বাচ্চারা পছন্দ করে। আর আমি দেখা যায় একদিন একটু শুটকির তরকারি রান্না করলে বা একটু বেগুন ভাজা, পটল ভাজা, নর্মালি ভর্তা টর্তা এগুলো দিয়ে করলেও আমার খাওয়া হয়ে যায়। কিন্তু বাচ্চারা তো আর সবসময় কাঁটাওয়ালা মাছ খেতে পছন্দ করে না। রেগুলার মুরগিটাও মানে খুব মানে খাওয়াটা ঠিক না, এরপরও বাচ্চাদের জন্য করা লাগে আর কি। এই তো এখন আমি শুটকিটাও বসাই দিব। লোয়েরটা শুটকি আমি ভালো মতো ধুয়ে একটু দিয়ে সেঁচে নিছি আর কি, যেহেতু মানে শুটকিটা মনে হচ্ছিলো একটু সেঁচে নিয়ে রান্না করলে ভালো লাগবে খেতে। এই তো মশলাটা কষা এখন বসাই দিছি, রান্নাও শেষ। দুপুরে গোসলের পরে সবাইকে নিয়ে খাওয়া দাওয়াটা করে নিব। আল্লাহ হাফেজ সবাইকে।